স্বাগতম পে টক্স বিডিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পে টক্স বিডিতে। আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন আজকে আমাদের এখানে সমবেত হওয়ার কারণ আমরা ইতিমধ্যেই আন্দোলনরত আছি। আমাদের প্রাণের দাবি, যে দাবির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, সে একটাই দাবি, 30শে ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে তা কার্যকর করতে হবে। আমাদের এই দাবি নিয়েই আমরা মাঠে আছি। সারা বাংলাদেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, যদি 30শে ডিসেম্বরের মধ্যে আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আরো কঠিনতম কর্মসূচিতে যেতে বাধ্য হব, যার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা চাই, এই ইন্টারিয়াল গভর্নমেন্ট পে কমিশন গঠন করেছেন এবং এই ইন্টারিয়াল গভর্নমেন্টের সবাই তা কার্যকর চাই, কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টার যে বিরূপ মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদে আমরা আজকে একত্রিত হয়েছে। আমরা চাই মাননীয় অর্থ উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং ডিসেম্বরের মধ্যে এই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবেন এবং আমরা 1 জানুয়ারি থেকে তা কার্যকর দেখতে চাই। আমাদের এই দাবিতে আজকে এখানে সমবেত হয়েছে ঢাকা মেডিকেলের সর্বস্তরের কর্মচারীরা। আমাদের ডাক্তার ভাইদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন নিজ নিজ ব্যানারে এই দাবিতে একাত্মতা ঘোষণা করেন। নার্সদের ভাই বোনদের বলবো, তারাও যেন তাদের নিজ নিজ ব্যানারে এই দাবিতে সোচ্চার হন। আপনারা মাঠে আসেন, এই স্কেল সবাই পাবে, আমরা শুধু একা পাবো না। নিজ শ্রেণীর কর্মচারীরা এই A to Z, প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত সবাই এর ফল ভোগ করবেন। তাই আমরা চাই সবাই আমরা এই পে স্কেলের জন্য মাঠে নেমে আসবো। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী সবার দরকার এই স্কেল। আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এবং টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, 3য় শ্রেণী কর্মচারী সমিতি এবং 4র্থ শ্রেণী, আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা চাই সবাই আসেন। প্রাণের দাবি একটাই, নবম জাতীয় পে স্কেল ডিসেম্বর 25-এর মধ্যে প্রজ্ঞাপন জারি ও 1 জানুয়ারি 2026-তে বাস্তবায়ন। সবাইকে ধন্যবাদ। আজকের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ ও ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দকে জানাই ধন্যবাদ। আমরা এই স্কেলের জন্য এই দাবি নিয়ে রাজপথে আছি। আমাদের এটা সকল কর্মচারীদের দাবি, শুধু ঢাকা মেডিকেলের দাবি না, সারা বাংলাদেশের গণ কর্মচারীদের দাবি। সেজন্য আমরা মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদের এই প্যানেলের দাবি অতি সত্তরেই ডিসেম্বরের ভিতরেই মেনে নেবেন এবং জানুয়ারির 1 তারিখে প্রজ্ঞাপন জারি করে কার্যকরের ব্যবস্থা করবেন। অন্যথায় যদি অর্থ উপদেষ্টার কথা অনুযায়ী তা নিয়ে যদি তালবাহানা করেন, তাহলে আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আপনার প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দেব। আমরা চাই না কোন সরকারি প্রতিষ্ঠানগুলো অচল হয়ে যাক। যদি অচল হয়ে যায়, এর দায়িত্ব আপনি নিজেই বহন করবেন। এই জন্য আমরা বলতে চাই, আমাদের এই প্যানেলের দাবি আপনি অতি সত্তরই মেনে নেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে বিক্ষোভ সমাবেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সর্বস্তরের কর্মচারী ভাই বোনেরা, সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদেরকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে সর্বস্তরের কর্মচারীরাই আজকের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। এই কারণে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দুই একটা কথা বলতে চাই, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ মানব সেবার
আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।